এত দৃষ্টিকটু, এত আনপ্ল্যান্ড, এত অগোছালো এবং অখেলোয়াড় সুলভ ব্যাটিং অ্যাপ্রোচ কিংবা আনপ্ল্যান্ড ক্রিকেট আপনি লাস্ট কবে দেখেছেন? সেটা আইপিএল তথা আন্তর্জাতিক ক্রিকেটে হয়তো আপনার মনেই পড়বে না। মুম্বাই ইন্ডিয়ান্সের 12 থেকে 18তম ওভার পর্যন্ত যে ব্যাটিং প্রদর্শন মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিংরা, বিশেষ করে হার্দিক পান্ডিয়া, তিলক ভার্মা কিংবা সূর্যকুমার যাদব থেকে শুরু করে ব্যাটসম্যান রবিন মিন্স তারা দেখিয়েছেন, সেটা এতটাই বেশি দৃষ্টিকটু এবং নিন্দার ঝড় বয়ে যাওয়ার মতো। অবশ্যই এই ম্যাচটাতে ফিক্সিং এর মতো ঘৃণ্য কোনো সন্দেহের তীর উঠবে এবং উঠতে বাধ্য। এই ম্যাচটা বিশেষ করে হার্দিক পান্ডিয়ার বডি ল্যাঙ্গুয়েজ থেকে তার ব্যাটিং অ্যাপ্রোচ যাবতীয় সবকিছুই ওই ফিক্সিং এর দিকেই আঙুল নির্দেশ করে। স্বাগতম সবাইকে নতুন ভিডিওতে। মুম্বাই ইন্ডিয়ান্স বনাম গুজরাট টাইটান্স এর মধ্যে অনুষ্ঠিত হয়ে যাওয়া ম্যাচের বিশ্লেষণ ভিডিওতে সকলকে জানাচ্ছি আবারও স্বাগতম। শুরু করছি গুজরাট টাইটান্স এর ব্যাটিং ইনিংস দিয়ে। গুজরাট টাইটান্স প্রথমেই কিন্তু শুভমান গিল এবং সাই সুদর্শনের হাত ধরে খুব সুন্দর একটা শুরু হয়ে যায়। নবম ওভার পর্যন্ত তারা এই জুটিটাকে দীর্ঘায়িত করে। শুভমান গিল এবং সাই সুদর্শন দুজনেই তরুণ উদীয়মান খেলোয়াড়, নিজেদেরকে গুজরাটের স্বাগতিক এই মাঠটাতে যেভাবে মেলে ধরার চেষ্টা করছেন। সাই সুদর্শন তো রেগুলার পারফরম্যান্স, তিনি প্রত্যেক ম্যাচে রান পাচ্ছেন। গত ইনিংসেও তিনি হাফ সেঞ্চুরি পেয়েছেন। এই ইনিংসও দৃষ্টিনন্দন কিছু শট তার ব্যাট থেকে এসেছে এবং তিনি আজকেও হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন। শুভমান গিল তিনিও যে ব্যাটিং অ্যাপ্রোচ ক্যারি করার চেষ্টা করছেন সেটা আসলেই সকলের দৃষ্টি কাড়ার মতো। তিনি যে 188 স্ট্রাইক রেটে 36 রানের যে ইনিংসটা তিনি খেললেন সেটা অবশ্যই ট্রেন্ট বোল্ট এবং দীপক চাহারের মতো বোলারদের সামনে সেটা অবশ্যই প্রশংসার দাবি রাখে। ম্যাচ শুরুর যে দায়িত্ব, গুরু দায়িত্ব তারা পেয়েছিলেন, অধিনায়ক হিসেবে যে গুরু দায়িত্ব তার কাছে ছিল, সেটা কিন্তু খুব সুন্দরভাবে খুব সফলভাবে উতরে গেছেন শুভমান গিল। 78 রান পর্যন্ত প্রথম উইকেট জুটিকে তারা দীর্ঘায়িত করেছে এবং ভালো কোনো রান বা বড় কোনো রান করতে গেলে কিন্তু সুন্দর একটা স্তম্ভ দরকার হয়, সুন্দর একটা শুরু দরকার হয়। সেই স্তম্ভ কিন্তু তৈরি করে দিয়ে গেছে শুভমান গিল এবং সাই সুদর্শনের প্রথম উইকেট জুটি। তারপরে এসে সাই সুদর্শনের সাথে পার্টনারশিপ গড়লেন জশ বাটলার। বর্তমান সময়ে টি-20 ক্রিকেটের অন্যতম সেঞ্চুরি এখন জশ বাটলার। অসাধারণ নান্দনিক ক্রিকেট তিনি উপহার দিয়ে গেছেন খেলার মাঠটাতে। 15তম ওভারে গিয়ে 128 রানে যখন তিনি আউট হয়ে গেলেন তখনও পর্যন্ত সাই সুদর্শন ক্রিজে স্টিল অবস্থান করছেন। তারপরে শাহরুখ খানকে ক্রিজে নামানো হলো 2 ডাউনে। এটা অবশ্যই গুজরাট টাইটান্সের একটা মাস্টার প্ল্যানের অংশ, কারণ তখন যেহেতু উইকেটে রান আসছে, ব্যাটিংরা উড়াধুরা রান করতে পারছেন, তখন সেই জন্য সাই সুদর্শনের সাথে শাহরুখ খানকে আপনার ক্রিজে স্টেবল করা হলো, তারা যাতে বড় কোনো জুটি গড়ে দলটাকে 200 পার করতে সাহায্য করতে পারে। কিন্তু শাহরুখ খান এবং আপনার প্রথমে যে শুভমান গিল, এই দুজনের উইকেট নিয়ে স্পেশালি একটু কথা বলতে হবে, কারণ এখানে হার্দিক পান্ডিয়া তথা মুম্বাই ইন্ডিয়ান্স দলের বলারদের বা কোচিং প্যানেলের কিছু মাস্টার স্ট্রোক কিংবা আপনার বুদ্ধিমত্তার পরিচয় কিন্তু পাওয়া গেছে এবং সেটা শেষ সময়ে গিয়ে আপনার শেরফান রাদারফোর্ডকে আউট করতে গিয়ে দীপক চাহারের বলে যে প্ল্যানটা করেছিল সেটাও কিন্তু তারই একটা প্রতিফলন। তার এই দিক থেকে কিছুটা হলেও সফল। বিশেষ করে শাহরুখ খানকে যেভাবে বাউন্স দিয়ে প্রলুব্ধ করা হচ্ছিল এবং শর্ট কাভার অঞ্চলে ফিল্ডে রাখা সত্ত্বেও এক্সট্রা কাভারে বাউন্ডারি লাইনে ফিল্ডার রাখা হয়েছিল। আহমেদাবাদের এই মাঠটা কিন্তু অনেকটাই বড়। তো এই প্ল্যানে যখন শাহরুখ খানকে ফেলা হলো এবং আপনার শুভমান গিল তিনি যখন মিচেল সাটনারের তার আগের ওভারটাতে ডট খেয়ে গেছেন, প্রেসার রিলিজ করার জন্য তিনি কিন্তু হার্দিক পান্ডিয়াকে চুজ করবেন এবং শর্ট বল স্লো বাউন্সারে কিন্তু তিনি ওই স্কোয়ার লেগের উপর দিয়ে ক্লিয়ার করতে গিয়ে নামান ধীরের হাতে ক্যাচ আউট হলেন এবং শেষ পর্যন্ত শেরফান রাদারফোর্ড তিনি কিন্তু দীপক চাহারের একটা সোলো আরে লং অফে ক্যাচ দিয়ে আউট হয়েছেন এবং এই টেকনিকটা কিরণ পলার্ডের বিপক্ষে মহেন্দ্র সিং ধোনি একবার অ্যাপ্লাই করেছিল। আপনি লং অফ এবং কাভারকে ইনার সার্কেলে রেখে আবার লং অফ বাউন্ডারিতে কখন ক্যারি করেন, এটা হয়তো বর্তমান সময়ে চলিত ক্রিকেটে খুব একটা দেখা যায় না, কিন্তু এই জিনিসটাই মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং প্ল্যান থেকে শুরু করে কোচিং স্টাফ বা যারা মাস্টার প্ল্যান করেছিল তারা এই প্ল্যানটা করেছিল এবং এই প্ল্যান কিন্তু খুব সুন্দরভাবে কাজ দিয়েছে। যথেষ্ট প্রমিনেন্ট এই প্ল্যান করেও মুম্বাই ইন্ডিয়ান্স গুজরাট টাইটান্সকে 196 রান পর্যন্ত করতে দিতে বাধ্য হয়েছে। সেখানে ছোট ছোট কিছু ইনিংস এর কথা খুবই উল্লেখযোগ্য। আপনি সাই সুদর্শন, শুভমান গিল, শাহরুখ খান, জশ বাটলার কিংবা শেরফান রাদারফোর্ডের ইনিংস এর কথা বলতে পারেন। তার পরবর্তীতে গিয়ে
ক্যাগিসো রাবাডা এবং রশিদ খান তারা দুজন যে দুটো ছক্কা মেরেছিল সেই দুটো ছক্কাই কিন্তু মূলত রানটাকে ওই 179 থেকে লাভ দিয়ে 196 পর্যন্ত নিয়ে যেতে সব থেকে বড় ভূমিকা পালন করেছে। বলারদের ভিতরে উল্লেখযোগ্য করে যদি একটি নাম বলতে হয় সেটি হচ্ছে দলীয় ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়া কিছু দৃষ্টিনন্দন মাস্টার স্ট্রোক বল কিন্তু তিনি করেছেন এবং তার ওই যে ফাঁদগুলোর কথা এতক্ষণ আলোচনা করলাম, এই ফাঁদগুলোই কিন্তু মূলত গুজরাট টাইটান্সকে কিছুটা হলেও আটকে দিতে সাহায্য করেছে। কিন্তু অন্যান্য বোলাররা যেখানে 9-10 কিংবা তারও বেশি ইকোনমি ক্যারি করেছে, সেখানে হার্দিক পান্ডিয়া 4 ওভারে 29 রান দিয়ে 2টি উইকেট তিনি লাভ করেছেন। তার এক্সট্রা ছিল 4টা ওয়াইড এবং বাকি যে রানগুলো তিনি কনসিভ করেছেন সেগুলো ওই উইকেট নেওয়ার মতো যে স্লোয়ার বাউন্সার যে বলগুলো, এই যাবতীয় বলে তিনি বাউন্ডারি খেয়ে গিয়ে রান কনসিভ করেছেন। তো এর বাইরে গিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং এ আসলে বলার মতো তেমন কিছুই ছিল না। এর বাইরে গিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং নিয়ে যদি কিছু বলতে চাই, 197 রানের লক্ষ্যমাত্রা তারা করতে নেমে রোহিত শর্মা এবং রায়ান রিকলটন যখন ক্রিজে ওপেনিং করতে আসেন, সেখানে নেমে তারা যে অদ্ভুতুরে একটা শুরু দর্শকদের জন্য উপহার দিলেন সেটা আসলেই খুবই দৃষ্টিকটু। আপনি যদি রোহিত শর্মার দিকে একটু লক্ষ্য করেন, লাস্ট রোহিত শর্মা ব্যাটে কবে রান পেয়েছেন আপনি কি একটু মনে করে বলতে পারবেন? হয়তো মনে করে বলতে পারবেন না। সেই চ্যাম্পিয়ন্স ট্রফির ওই একটা ইনিংস বাদ দিলে রোহিত শর্মা ব্যাটে কতদিন যে রান পান না, সেটা আসলেই দর্শক হিসেবে কারোরই মনে থাকার কথা নয়। এত নিন্দনীয়, এত বাজে সময় পার করছেন ক্রিকেটে। তার আন্তর্জাতিক ক্রিকেট থেকে শুরু করে আইপিএল তথা সমস্ত ক্ষেত্রে সমস্ত অর্জন বিফলে যাওয়ার জন্য এই শেষ সময়টাতে যে বাজে ইনিংস গুলো তিনি খেলে যাচ্ছেন, তার সমস্ত মান সম্মানকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য এইটুকুই যথেষ্ট। এরপরে আসি সূর্যকুমার যাদবের কথা। সূর্যকুমার যাদব কিছুদিন আগেও টি-20তে নাম্বার 1 ব্যাটসম্যান ছিলেন। তিনি তার নাম্বার 1 তকমাটা যখন থেকে হারালেন তখন থেকেই যেন ব্যাটের ছন্দ পতন হলো, ব্যাটে যেন রান করাই তিনি ভুলে যেতে লাগলেন। আজকে অবশ্য 28 বলে 48 রানের একটা ইনিংস তিনি খেলেছেন, দলকে ওই 150 পার করতে সাহায্য করেছেন। কিন্তু এটা কি শুধুমাত্র ওই ব্যবধান কমানোই নয়, তার যদি ইন্টেনশন বা তার আগের ইনিংস গুলো দিকে যদি আমরা লক্ষ্য করি, বড় বড় লং ইনিংস তিনি খেলতেন, ম্যাচটাকে ক্যারি করে নিয়ে যেতেন, একটা দলকে জয়ের দ্বার প্রান্তে তিনি পৌঁছে দিতেন। কিন্তু আজকে থেকে শুরু করে বিগত কয়েক ম্যাচ যাবত কিংবা আপনি 2024 আইপিএল সেশনটার দিকে যদি লক্ষ্য করেন, সূর্যকুমার যাদব নিজের নামের প্রতি সুবিচার কিন্তু তিনি করতে পারেননি। তিলক বর্মা তিনি আন্তর্জাতিক ক্রিকেটে টানা 3 সেঞ্চুরি করে যে রেকর্ড গড়েছিলেন, সেই রেকর্ড কোথায়? সেই রেকর্ড হারিয়ে যাচ্ছে সবকিছু। মুম্বাই ইন্ডিয়ান্স দল তাকে যে আশার প্রদীপ করে দলে রেখেছে এবং অন ডাউনের মতো একটা গুরুত্বপূর্ণ প্লেইং রোলে তাকে ক্যারি করছে, তো সেই রোলটাকে কি তিনি যথোপযুক্ত সম্মান বা যথোপযুক্ত আউটপুট কি তিনি এই রোলটার থেকে দিতে পারছেন? অবশ্যই না। এর বাইরে গিয়েও সব থেকে নিন্দনীয় ব্যাটিং যিনি উপহার দিয়েছেন তার নাম যদি বলতে যাই, সে হচ্ছেন দলীয় ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া। ঠিক যতটা বেশি প্রশংসা তিনি বোলিং স্কিলে কুড়িয়েছেন, তার থেকেও শত শত হাজার গুণ নিন্দা তিনি এই ব্যাটিং 17 বলের ছোট্ট ব্যাটিং ইনিংস থেকে কুড়াবেন। এত বাজে ব্যাটিং, তার ব্যাটিং অ্যাপ্রোচ থেকে শুরু করে, হ্যাঁ ব্যাটিং রান না পেতেই পারেন, বাউন্ডারি তিনি না পেতেই পারেন, কিন্তু তার ব্যাটিং অ্যাপ্রোচ, তার ব্যাট চালানো, তার শট সিলেকশন, তার মেন্টালিটি, তার বডি ল্যাঙ্গুয়েজ, যাবতীয় সবকিছু কি ক্রিকেট সুলভ ছিল? অখেলোয়াড় সুলভ যে আচরণ, যে অখেলোয়াড় সুলভ যে ব্যাটিং তিনি আজকে ওই 17টা বলের ইনিংসে দেখিয়েছেন, এটা অবশ্যই এই ম্যাচটাকে ফিক্সিং সন্দেহের দিকে আঙুল তোলে। এর পরবর্তী গিয়ে নামানধীর এবং মিশেল স্যান্টনার চেষ্টা করেছেন ম্যাচ থেকে এগিয়ে নিয়ে যাওয়ার, কিন্তু সেটা শুধুমাত্রই ছিল ব্যবধান কমানোর। এই ব্যবধানটা কমিয়ে শেষ পর্যন্ত 36 রানের হার তারা বরণ করে নিয়েছে। এই হারটা মুম্বাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেল খাতা কলমের বড় বড় নাম শুধু টাকা দিয়ে কিনলেই হয় না। মাঠের ক্রিকেটে পারফরমেন্স না করতে পারলে একটা দল ক্রিকেটে উন্নতি করতে পারবে না। ক্রিকেটকে যদি আপনি ধারণ করতে না পারেন, ক্রিকেটকে যদি ভালোবেসে মাঠের খেলায় উপহার দিতে না পারেন, ক্রিকেট আপনার জন্য নয়। হার জিত ম্যাচে থাকতেই পারে, কিন্তু খেলোয়াড়দের বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে তাদের যাবতীয় অ্যাপ্রোচ যদি ভালো না হয়, ভালোর দিকে না নিয়ে যায়, ক্রিকেট কে ধ্বংস করার জন্য সামান্য এই জিনিসগুলোই যথেষ্ট। ধন্যবাদ সকলকে, পাশে থাকার অনুরোধ রইল।